হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। অ্যান্ড আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো, কীভাবে আপনি খুবই ইজিলি আপনার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাতে পারেন। কি ওপেন ক্ল হচ্ছে একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট যেটা আপনার সার্ভারে রান করে। এটা একটা গেটওয়ে প্রোটোকল ইউজ করে, যে গেটওয়ে প্রোটোকল দিয়ে সে আপনার দেওয়া একটা এআই মডেল ব্যবহার করে আপনারই ইনবক্স, ইমেল, হোয়াটসঅ্যাপ, চ্যাট, টেলিগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, ওয়েবসাইট, এনিওয়্যার ও কন্ট্রোল নিতে পারে। এবং ও আসলে আপনি যেটাই করতে চান একটা এজেন্টের মতো সে আসলে আপনার কাজটাকে করে দিতে পারে। অ্যান্ড দ্যাটস প্রি ইন্টারেস্টিং কারণ হচ্ছে যে এটা পুরোটাই ফ্রি। আপনি ইচ্ছা করলে এটা আপনার একটা সার্ভারে, আপনার উইন্ডোজে, আপনার ম্যাকে ইনস্টল করে ফেলতে পারবেন। তবে আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এসএনবিডি হোস্টের পক্ষ থেকে আমরা দেখব যে কীভাবে আপনি আপনার যদি কোনো পাওয়ারফুল কম্পিউটার না থাকে, আপনি যদি একটা অলরেডি রেডিমেড ওপেন ক্ল সার্ভার নিতে চান খুবই কম প্রাইসে, সেটা কীভাবে নিতে পারবেন। সো প্রথমে আমরা এসএমডি হোস্টে চলে যাব। আপনারা অলরেডি এই লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের ভিডিও ডেসক্রিপশনে। সো জাস্ট ওইখান থেকে লিঙ্কটা নিয়ে নেবেন, নিয়ে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে ফার্স্টলি আপনি দেখতে পারবেন ওপেন ক্ল অন ক্লাউড, একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার নিচের ওপেন ক্লাউড ব্যাপারে যদি আরও কিছু জানতে চান। সো আমরা আসলে যেই সার্ভিসটা এখানে দিচ্ছি সেটা হচ্ছে যে একটা ম্যানেজড ওপেন ক্ল হোস্টিং, যেখানে একটা ক্লাউড একটা সার্ভার রান করছে, যেটার মধ্যে ডকার ইনস্টল করা হয়েছে, এসএল সিকিউরিটি দেওয়া হয়েছে এবং আমরা এটার আপ টাইম মনিটর করি। এবং যদি কোনো কারণে আপনার বটের বেশি রিসোর্স লাগে তখন সেটাও আমরা প্রোভাইড করি। সো রাইট নাও আমাদের একটা প্যাকেজ অনলাইনে আছে, সেটা হচ্ছে যে 2 ভার্চুয়াল কোর সিপিইউ, 4GB র্যাম এবং 40 gigs অফ হার্ড ডিস্ক। এটা খুবই পাওয়ারফুল একটা সার্ভার না অবশ্যই, বাট ভেরি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাজের জন্য মোস্ট অফ দ্য টাইম গেটস দ্য ওয়ার্ক ডান। মনে রাখবেন আপনি কিন্তু এখানে আপনার নিজের লাইফকে ভিতরে নিজের একটা এআই মডেল ট্রেন করতে পারতেছেন, এটাই হচ্ছে এটার মেইন পারপাস। সো if you need to get this, what you have to do is you have to go to deploy your OpenClaw, and if you click on it you will go to this page. Just click on order now, and এখানে যেটা করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে আপনার যেই হোস্ট নেমটা আছে সেটা দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা হোস্ট নেম দিয়ে দিলাম এখানে আপাতত। দেন এখানে আপনার NS1 এর জায়গায় NS1, এটা হচ্ছে নেম সার্ভার্স আপনার সার্ভারের, এবং রুট পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা রুট পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। যদিও আমাদের সিস্টেম একটা রুট পাসওয়ার্ড সেট করে আপনাকে পাঠাবে, আপনি সেটা অলরেডি পেয়ে যাবেন, বাট আপনি এখানে আপনার মতো একটা রুট পাসওয়ার্ড সেট করে ফেলতে পারেন। এই মুহূর্তে ডেটা সেন্টার আমাদের ফিনল্যান্ড এবং জার্মানিতে অ্যাভেলেবল আছে। আপনি মেবি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন আরও কিছু ডেটা সেন্টার্স আমাদের এখানে অ্যাড হবে এবং আরও কিছু প্ল্যান এখানে অ্যাড হবে। সো যাই হোক, আমরা এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। আমি আমার ক্লায়েন্ট এরিয়ায় চলে যাই। আমরা দেখতেছি আমাদের ওপেন ক্ল হোস্টিংটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ রাইট নাও। সো লেটস গো। তো ফার্স্টে আমাকে আমার ওপেন ক্লাউড সার্ভারের ইনফরমেশনটা এখানে দেখা যাচ্ছে। আমি এখান থেকে যে কাজটা ফার্স্টেই করব সেটা হচ্ছে আমি আমার টার্মিনালে চলে যাব এবং আমি আসলে এই সার্ভারটার মধ্যে লগ ইন করবো। টার্মিনালে চলে যাওয়ার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে টার্মিনালটা আছে টার্মিনালটা ওপেন করবেন। আপনি যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে এমন একটা টার্মিনাল দেওয়া হবে, আর যদি আপনি উইন্ডোজ ইউজ করে থাকেন যে কোনো ধরনের টার্মিনাল অ্যাপ্লিকেশনই কিন্তু এখানে কাজ করবে। ফর এক্সাম্পল টার্মেস নামে একটি অ্যাপ্লিকেশন আছে, আপনি হয়তো বা সেটার কথা জানেন, সেটা ইউজ করতে পারেন। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখানে এই সার্ভারটাতে লগ ইন করার চেষ্টা করবো। সো লগ ইন করার জন্য ফার্স্টে আমাদের টার্মিনালে SSH এবং রুট হচ্ছে আমার ইউজার নেম। আপনার ক্ষেত্রেও ইউজার নেমটা রুট হবে। সো রুটে আমরা দিব এবং এরপরে আমরা এই আইপিটাকে কপি করে নেব। সো আইপিটাকে কপি করে নেওয়ার পরে আমরা যদি টার্মিনালে চলে আসি এখানে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব। ওকে, সো
এটাকে পেস্ট করে দেবো। এখানে দেখতেছি যে আমাদের SSL একটা অথেন্টিকেশন রিকোয়েস্ট যাচ্ছে, আমরা এটাকে ইয়েস দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড দেওয়ার পালা। পাসওয়ার্ড আপনি যেটা সেট করেছেন, আনফর্চুনেটলি ওই পাসওয়ার্ডটা এখানে সেট হবে না, কারণ ব্যাকএন্ডে একটা নতুন সার্ভার ইনস্টল হয়, ওটার পরে পাসওয়ার্ড আবার রিসেট হয়। সো আপনি পাসওয়ার্ডটা যেখানে পাবেন সেটা হচ্ছে সেটিংস, এখানে এসে পাসওয়ার্ডে চলে আসবেন, এইখানে এসে এটাকে আপনি কপি করবেন। সো এখানে একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপারটা হচ্ছে যে আপনার পাসওয়ার্ডটা আপনি যখন প্রথমবার এখানে পেস্ট করে লগ ইন করবেন, এটা কিন্তু অলরেডি আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বলবে। সো আপাতত আমাদের SNBDর প্রোটোকলটা দেখতে পারতেছেন যে ইনস্টল হচ্ছে, আমরা একটু সময় অপেক্ষা করব। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ডটা এখানে দিব। দেখতে পারতেছে এখানে কারেন্ট পাসওয়ার্ড চাচ্ছে আমার কাছে। সো আমি অলরেডি লগ ইন করে ফেলছি। সো আমি কারেন্ট পাসওয়ার্ডটা আবারও পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করে দেওয়ার পরেও আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলবে, এবং নিউ পাসওয়ার্ড যখন আমাকে দিতে বলবে আমি তখন আমার যেই পাসওয়ার্ডটা আমার দেওয়ার কথা ছিল আমি সেটা দিয়ে দিলাম। সো আমি আবারও ওটাকে রিটাইপ করে ফেলতেছি। সো এখন আপনার নতুন পাসওয়ার্ড যখন দেওয়া শেষ আপনার আইডিতে, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই স্ক্রিন থেকে যখন আপনি আবারও আপনার রুটে চলে আসবেন, এখান থেকে জাস্ট লিখবেন যে এক্সিট। সো এক্সিট, আপনি বের হয়ে গেছেন অলরেডি সার্ভার থেকে। দেন আপনি এটাতে আবার লগ ইন করবেন উইথ ইয়োর নিউ পাসওয়ার্ড। সো নাও আপনি দেখতে পারতেছেন এখানে একটা লগ ইন ইউআরএল চলে আসছে এবং একটা গেটওয়ে টোকেন চলে আসছে। আপনি যদি এই পর্যন্ত আমাকে ফলো করতে পারেন তাহলে এর মানে হচ্ছে আপনি অলরেডি ইনস্টল করে ফেলছেন আপনার সফটওয়্যার, এমন এখন জাস্ট এটাকে সেট আপ করতে হবে। সো আমরা এটাকে যখন সেট আপ করবো, আমরা অলরেডি আমার টার্মিনাল থেকে কিন্তু একটা আইপি পেয়ে গেছি, সার্ভারের আইপি। সো আমি আইপিটা এখানে পেস্ট করে দিলাম। আবার দেখতে পারতেছি আমি ওপেন ক্লর কিন্তু একটা কন্ট্রোল প্যানেলে চলে আসছি। সো আমরা দেখতে পারতেছি এইখানে আমাদের ওভারভিউ পেজে কিন্তু একটা অপশন আছে, সেখানে হচ্ছে আমাদের গেটওয়ে টোকেন অ্যাড করতে হয়। সো আমরা আমাদের মেইন টার্মিনালে চলে যাব। এই মুহূর্তে টার্মিনালে চলে যাওয়ার পরে আমি যখন আমার এইখানে যে গেটওয়ে টোকেনটা আমরা দেখতে পারতেছি, এটাকে আমি আবারও কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আবার ওইখানে চলে আসবো অ্যান্ড আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর যখন কানেক্ট আমরা দিব তখন দেখবেন অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে। সো এখন আপনাকে যে ইম্পর্টেন্ট কাজটা করতে হবে সেটা হচ্ছে অনবোর্ডিং করতে হবে। অ্যান্ড কীভাবে আপনি আপনার ওপেন ক্লথে এআই সেট আপ করবেন, অনবোর্ডিং করবেন, এগুলোর স্টেপ বাই স্টেপ উইথ ডকুমেন্টেশন ভিডিও নিয়ে আমরা SNBD হোস্টেড চ্যানেলে খুব তাড়াতাড়ি হাজির হব।